এই তো চলে আসলাম আমি প্রতিদিন যেটা রান্না করি সেটা নিয়ে আপনাদের মাঝে চলে আসি। জানি না তবু আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কেন। আসলে আমার মনে হয় ভিডিওগুলি ভালো লাগে না কারো কাছে না, একদম ইচ্ছে করে না আর ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে। কারণ একটা ভিডিও আমার ভাইরাল হয় নাই কেন, ভাইরাল হয় না আজকে 2 বছর আমি ভিডিও ছাড়তেছি। আরে বুঝি না আপনারা কেন আমার ভিডিওটা দেখেন না। সকলে মিলে একটু দেখবেন তো, দেখে একটু জানাবেন তো কমেন্ট করে। এই যে আমি হালিম রান্না করতেছি, সবাইকে দাওয়াত করতেছি, ঈদের দাওয়াত লইলো। ঈদের তো হালিম রান্না করা হয় জানি, সকলে ঘরে ঘরে থাকবে। তা হালিম যখন রান্না করতেছে আপনাদের জন্য তো অবশ্যই ঈদের আমন্ত্রণ লইলো। তো আমার ভিডিওগুলো কেন দেখেন না বলেন তো, কেন দেখেন না? একটু দেখলে কি হয়, দেখবেন। না দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, একদম মাথা ইচ্ছালের মতো ফাটিয়ে খেয়ে ফেলি, একদম ভালো লাগে না। ভিডিওটা দেখবেন কিন্তু। এই যে আমার ক্যামেরাটা ভালো লাগতেছে না, এই যে আবার ঠিক হয়ে গেছে, এটা ধোঁয়াটা উঠে গেছে, গরম ধোঁয়াটা আমার ক্যামেরার মধ্যে। এই যে হালিম ভালো করে হইতেছে। এই যে এখান দিয়ে আবার আমি শুকনা মরিচ মরিচ এমনি শুকনা সব কিছু দিয়ে লাড়া ছাড়া করতেছি। কারণ স্বাদ না হলে তো আপনারা বকা দিবেন আমাকে। ঈদের দিন দাওয়াত করছে আপনাদেরকে, আপনারা নিশ্চয় চলে আসবে, না আসলে হবে না। আপনাদের সকলকে দাওয়াত লইল। তো আমি চট্টগ্রাম, এই যে আমার চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারি না এখন, আবার চট্টগ্রামের ভাষায় কথা বলতাম। তো চলে আসবেন। এই যে ভালো করে একটু কষাতে হবে, নাহলে মরিচ মশলার গন্ধ থাকবে, নাহলে দিয়ে ভালো লাগবে। এই যে দিয়ে ফেললাম, এত স্বাদ খায়, এত স্বাদ হইলো। আরে ভাই আমি বললে হবে না, আপনারা বলবেন কেমন হয়েছে। এত স্বাদ না, এত স্বাদ হইব কেনা। এত কষ্ট করতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই আসবেন কিন্তু, ঈদের দিন আসবেন। একদম ঈদের দিন নামাজ পড়ে সকালে আমার বাসায় চলে আসবেন, সবাইকে দাওয়াত লইল। আসবেন কিন্তু। না আসলে আমি কেন রাগ করব? আর ভিডিও ছাড়বো না আপনাদের সাথে রাগ কইরা। না আসলে এত কষ্ট করে রান্না করতেছে আপনাদের জন্য, অগ্রিম রান্না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কার কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা জানাবেন। আল্লাহ হাফেজ।